আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রমণী রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে সেমাইয়ের মিঠা টুকরা। নিশ্চয়ই নামটি শুনে খুব অবাক হয়েছেন। আসলে নামটি যেমন সুন্দর, আর এই খাবারটি খেতেও তেমনি অসাধারণ। তাহলে চলুন দেখে নিই সেমাইয়ের মিঠা টুকরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সেমাইয়ের মিঠা টুকরা তৈরির জন্য আমি এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ 1 লিটার। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে 1 লিটার পানিতে আপনি 1 কেজি গুঁড়া দুধ গুলে নিতে হবে। আমি এখানে সেমাই নিয়েছি, যে লম্বা সেমাইটা আছে সেগুলো আমি এই আকৃতি করে এই সাইজের করে ভেঙে নিয়েছি। খুব বেশি গুঁড়া করা যাবে না, তাহলে কিন্তু টুকরাগুলো তৈরি করতে অসুবিধা হবে। আমি চিনি নিয়েছি 1 কাপ। চিনিটা আমি স্বাদ মতো দিব। যদি আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখান থেকে 1.5 টেবিল চামচ। এছাড়া আমি এখানে নিয়েছি চেরি, কিশমিশ ও বাদাম। এগুলো আমি নিয়েছি সাজানোর জন্য। আর আমি নিয়েছি 1টি দারুচিনি, 2টি এলাচ ও 1টি তেজপাতা। ঘি নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ। ডিম নিয়েছি 1টি, আর নিয়েছি এলাচের গুঁড়া। আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দুধটুকু ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। দুধ ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 2 টুকরো এলাচ। তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে দিয়ে দেব। আর দিয়ে দেব দারুচিনি। কিছুক্ষণ জাল করার পরে আমি দিয়ে দেব চিনি। আমার 1 কাপ চিনি সবটুকু লেগেছে। এখন আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নিব। আমি এতে এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। নাড়তে থাকছি। দেখা যাচ্ছে যে চিনিটা গলে গেছে। মিষ্টিটা চেক করে নিতে হবে। যদি মনে হয় ঠিক আছে তাহলে আর দেওয়ার দরকার নেই। এমনিতে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখা যাচ্ছে চিনিটা গলে গেছে। এখন আমি লো হিটে দুধটাকে ঘন করে নেব। দর্শক, আমি এক চুলায় দুধ ঘন করে নিচ্ছি ও অন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি পানিতে সেমাইগুলো দিয়ে দিব। দিয়ে আমি সেমাইগুলোকে সিদ্ধ করে নেব। সেমাইটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি, একেবারে মিহি ছিদ্র, যেটা দিয়ে সেমাইগুলো পড়ে যাবে না। এই ছাঁকনিটা দিয়ে আমি সেমাইগুলোকে ছেঁকে নেব। চুলার জালটা আমি মিডিয়াম আঁচে করে দিচ্ছি, যাতে করে খুব সহজেই সেমাইগুলো সেদ্ধ হতে পারে। সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো হিটে সেমাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেমাই সেদ্ধ হয়েছে কিনা সেজন্য আপনি হাতে একটু চেক করে দেখতে পারেন। হয়ে গেছে সেদ্ধ। দেখা যাচ্ছে যে হাতে এভাবে চাপ দিলে এটা গলে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে
ছাঁকনিতে করে সেমাইগুলোকে ছেঁকে নেব। দুধটুকু ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন অর্ধেকটা কমে গেছে। এ পর্যায়ে আমি দুধটাকে আর জাল দিব না। এখন আমি দুধটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ঠান্ডা না হয়ে যায়। আমি সেমাইটাকে পানি ছেঁকে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলে আমি এখন ছেঁকে নেওয়া সেমাইটা দিয়ে দিলাম। এবারে আমি সেমাইটাকে মেখে নিব। আমি প্রথমে এতে দিয়ে দেব ডিম। আমি ডিমের কুসুমটা দিব না, শুধু সাদা অংশটা ইউজ করব। সাদা অংশটা নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। সব শেষে আমি দিয়ে দেব এলাচের গুঁড়া। আমি এলাচের গুঁড়া ইউজ করছি যাতে করে যে ডিমটা দিলাম ডিমের গন্ধটা যাতে না থাকে। এলাচের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। হয়ে গেছে মেখে নেওয়া। এখন আমি এগুলো থেকে ছোট ছোট বল করব এবং বলগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি এরকম ছোট ছোট বল করব। তাহলে চলুন দর্শক, এবারে সেমাইগুলোকে ভেজে নেওয়া যাক। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিব। ঘি গলে গেছে। এবারে আমি অল্প অল্প করে দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভেজে তারপর বাকিগুলো ভাজবো। যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন পাশ উল্টে দিতে হবে। আমি এগুলোর পাশ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর কালার ধারণ করছে। আমি আরেকটু কালার করব। ভাজা হয়ে গেছে। সেমাইয়ের বড়াগুলো সুন্দর বাদামি রং ধারণ করেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। সবগুলো সেমাইয়ের বড়া আমি ভেজে নিয়েছি। এখন দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে এজন্য আমি দুধটাকে একটু গরম করে নিব। জাস্ট একবার বলক উঠলেই হবে। চুলা থেকে আমি নামিয়ে ফেলব। দুধটাকে আমি বড় একটি বোলের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এক্সট্রা মশলাগুলো তুলে ফেলব। এবারে দুধটা গরম থাকা অবস্থায় আমি এতে যে সেমাইগুলো আমি বড় আকৃতি করে ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব। এই বড়াগুলো দুধে ভিজে একেবারে ফুলে যাবে, ফুলে দ্বিগুণ হয়ে যাবে, খুবই সফট হবে। সবগুলো টুকরা দেওয়ার পরে আমি এগুলো সাজিয়ে দিচ্ছি। আমি যে চেরি নিয়েছিলাম ও বাদাম নিয়েছিলাম সেগুলোকে ছোট আকৃতি করে কেটে নিয়েছি। এখন আমি উপরে দিয়ে দিব। দেওয়ার আগে আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর
উপর পানি ঝরিয়ে নিয়েছি। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আমি সবগুলো বাদাম, কিশমিশ ও চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 4-5 ঘন্টা পরে এটা ফুলে যাবে। তাহলে ফিরে আসছি 4-5 ঘন্টা পর। দর্শক, দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই আনকমন একটি রেসিপি তৈরি করে ফেললাম। আমার রেসিপি দেখার পরে আপনারা অবশ্যই তৈরি করবেন। এটি হতে পারে আপনার এবারে ঈদ স্পেশাল একটি রান্না। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরো সুন্দর সুন্দর আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।